यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, ओ ज़ीर कदम आजमी आलम का खजीना, ओ ज़ीर कदम आजमी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना।
तूफान से निकल जाएगा फिर इसका सफीना। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। उत्तम दुरूद दुरूद इब्राहिम नामाजेर दुरूद आमरा पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। नहीं दू जहां में मिसाले मुहम्मद, नहीं दू जहां में मिसाले मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे
रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत माওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে ও ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আজকের এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে, জুমার ময়দানে, পবিত্র শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার মতো, বসবার মতো কোরআন শরীফের মধ্য থেকে এবং হাদিস শরীফের মধ্য থেকে কিছু কথা বলবার জন্য হেদায়েতের নিয়তে সহি তরিকায় যে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করলেন, সেই আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে মুহাব্বতে, কলিজার আকর্ষণ দিয়ে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সকলের প্রিয় নবী, যিনার আগমন এই পবিত্র মাহে রবিউল আউয়ালে। রবিউল আউয়াল শুধু আগমনের মাস নয়, রবিউল আউয়াল ওয়াফাতুন নবীর মাস, রবিউল আউয়াল হিজরতুন নবীর মাস, রবিউল আউয়াল মিলাদুন নবীর মাস।
এই সবগুলির মাস হলো রবিউল আউয়াল মাস। শুধু মিষ্টি খাইলাম আর জিলাপি খাইলাম আর মিলাদুন নবীকে জীবন দিয়ে ফেললাম, ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, ইনশাআল্লাহ আসরের নামাজও নাই, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজও নাই, আল্লাহ চাইলে এশার নামাজও নাই। আছে না নাই? জোরে কন না কেন? ওদের কেউ দালাল থাকলে বলবেন না। যারা নবীর খাঁটি দালাল, মহব্বতে বলেন, ওই সমস্ত ভণ্ড সমাজে আছে না নাই? শুধু আপনাদের এখানে না, সব জায়গায় একই হালত। কোন পাগলে ধরলো আল্লাহই জানে। কি আশ্চর্য কথা, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, এর ধারে কাছেও নাই। যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, বুজুর্গানে কারাম, সাহাবায়ে কারাম কেউ আমল করে নাই, ওইটা নিয়ে সবাই মাথা ঘামাইতেছে। মানে প্রত্যেকটা মুহূর্ত ওই সময় নিয়ে ব্যস্ত। আছে না নাই? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। মিলাদুন নবীর মাস এই রবিউল আউয়াল মাস। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম মুবারক। ওয়াফাতুন নবীর মাস এই রবিউল আউয়াল মাস। ওয়াফাতুন নবী মানে কি? নবীজির মৃত্যু মুবারক। নবীজির মৃত্যু মুবারক মানে নবীজির চলে যাওয়ার মাসও এই রবিউল আউয়াল মাস। এবং এই রবিউল আউয়াল মাস হিজরতুন নবী, নবীজি হিজরত করেছেন এই রবিউল আউয়াল মাস। যেরকম আল্লাহু আকবার। তুমি তো একটা নিয়ে পড়ে রইছো, মিলাদুন নবী নিয়া। ইনশাআল্লাহ আমরা সিরাতুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি, হিজরতুন নবীও মানি, আমরা সব মানি। আর তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো একদিন, আমরা সারা জীবন পালন করি। ঠিক কিনা ভাই? ঠিক। আমাদের চুল কাটার মধ্যে নবীর আদর্শ নাই, আমাদের হাতের নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই, বাথরুমে যাওয়ার মধ্যে নবীর আদর্শ নাই, মসজিদে ঢুকার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? এগুলি সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ, নবীজির পুরা জিন্দেগি সিরাতুন নবী। সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে না নাই? জোরে কন না কেন? সিরাতুন নবীর মধ্যে নবীর সুন্নত আছে না নাই? দস্তরখানা আছে না নাই? মেসওয়াক আছে না নাই? মিথ্যা কথা না বলা আছে না নাই? সত্য কথা বলা আছে না নাই? কোরআন তেলাওয়াত করা আছে না নাই? ও সিরাতুন নবী মানবা না, মিলাদুন নবী নিয়া ব্যস্ত থাকবা, তার মানে তোমার উদ্দেশ্য ভালো না। তুমি নবীর মহব্বতে মিলাদুন নবী পালন করো নাই, তুমি সিরাতুন নবীর ধারে কাছেও নাই। কেন? কারণ সিরাতুন নবী পালন করতে গেলে তোমাকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে। ঠিক কি? ঠিক। সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে আর মিলাদুন নবীর মধ্যে মিষ্টি আছে। এখন পাগলও তো পাগলের নিজের বুঝ নিজে বুঝে মনে করে যে নামাজ পড়তে গেলে তো অজু লাগবে, আর অজু তো মন চাহে জিন্দেগি চাইলে হবে না, অজুটা তো হতে হবে নবীর তরিকায়। নবী যেভাবে অজু করেছেন আমার অজুটাও সেইভাবে হতে হবে। তারপরে মসজিদে আসতে হবে, দাঁড়াতে হবে, ইকামত হবে, তারপরে নামাজ পড়তে হবে। এত কাম করে কে? মিলাদুন নবী তো সহজ। ইয়া নবী সালামু আলাইকা বললেই জিলাপি পাওয়া যায়। জোরে কোন আছে না নাই? ইয়া নবী সালামু আলাইকা। বরং আল্লাহ তাআলা কখনো আমার নবীকে ইয়া নবী বলে নাই, এক জায়গায় দেখাতে পারো না। বরং আল্লাহ পাক কি মায়াবী করে করে ডাকছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। হে কম্বলওয়ালা নবী। নবীকে কম্বলওয়ালা নবী বলছেন মহব্বত করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে কি বলতেছেন? নবীজি একটু ঘুমায়া একটু বিশ্রাম নিতেছিলেন, তখন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী আপনি উঠেন, কিছু সময় আপনি ইবাদতের মধ্যে কাটান। আল্লাহু আকবার। ইয়া নবী মানে এ নবী সালামু আলাইকা, আপনার সালাম।
ও নবী আপনার সালাম, এটাকে আদব। আমি হাজী সাহেব বলুন ভাই আসসালামু আলাইকুম, এটা আদব নয়। আপনি ওনাকে ডাক না দিয়ে মহব্বতের নজরে সালাম দেওয়াটা ওটাই হলো আদব। বেয়াদব বলবে আমার কিরা, আমার ভাইয়ের সমান বয়স না, সে আমার রুলামিন করে। যেরকম কথা ঠিক কিনা বা ঠিক ভাই, এগুলি বুঝার জিনিস, বুঝাইবার জিনিস না। কিছু জিনিস আছে নিজের বিবেককে দিলেই বুঝবেন, সব কথা বুঝান লাগে না, কিছু কথা বুঝে নিতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। নবীকে মহব্বত করতে গিয়ে মুশরিক হয়ে যায় না, নবীকে মহব্বত করতে গিয়ে কাফের হয়ে যায় না। নবীকে মহব্বতের একটা মাপকাঠি, একটা স্কেল আছে না নাই? নবীর মহব্বতের স্কেল হলো আল্লাহর মহব্বত। যেরকম কথা ঠিক কিনা? আমার আল্লাহর মহব্বতের স্কেল হলো নবীর মহব্বত। কি সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া নবীকে পাওয়া যাবে না, নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। আরে মাতে না কারে বলেন না কেন? আল্লাহকে ছাড়া নবীকে পাওয়া যাবে, নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে, কাউকে ছাড়া কাউকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য ভাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বলতেও যেন পারি, আমলও যেন করতে পারি, আর আপনাদেরকেও যেন আল্লাহ কবুলের নজরে, হেদায়েতের নজরে বসবার তৌফিক দেন, বলেন আমিন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি যে নবীর আশেক, আমিও সেই নবীর আশেক। আপনি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনার যে কোরআন, আমারও সেই কোরআন। আপনিও যে বাংলাদেশে আছেন, আমিও সে বাংলাদেশে আছি। তো আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে কেন? আজকে যদি আপনি আরেক নবীর উম্মত হইতেন, আরেক আল্লাহর বান্দা হইতেন, তাইলে না আপনার সাথে ঝগড়া করার আমার একটা সিস্টেম ছিল। কিন্তু ঘুরে ফিরে তো আমরা সবাই আল্লাহর গোলাম। দিন শেষে তো আমরা সবাই মুহাম্মদের উম্মত। দিন শেষে তো আমরা এক কোরআনের মহব্বতের আকর্ষণ। দিন শেষে তো আমরা এক আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মহব্বতের নজরে বুক মিলায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মসজিদ আহলে হাদিসের মসজিদ, এই মসজিদ সুন্নিদের মসজিদ না, এই মসজিদ ওহাবিদের মসজিদ না, এই মসজিদ আমাদের সকলের। যেরকম আলহামদুলিল্লাহ, কি মহব্বতের কথা না এগুলা? এগুলো সবাই বলবে না, তখন সবাই বলবে। আপনাকে এই সবাই পার্থক্য করে করে কিভাবে রাখবে? ওই আপনার ওইখানে ফালাইয়া রাখবো, আমার এখানে ফালাইয়া রাখবো, ওই আরেকজনকে ওইখানে ফালাইয়া রাখবো। মানে একসাথে হাতের সাথে হাত যেন না মিলে, বুকের সাথে বুক যেন না মিলে। সব এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত চক্রান্ত। কথা ঠিক কিনা বেঠিক? কি এর ওয়াহাবিয়াত, কি এর সুন্নিয়াত, কি এর আহলে হাদিস? সব আমরা আল্লাহ পাকের গোলাম, সব আমরা নবীর উম্মত, সব আমরা এক কোরআনের ভেতরে আমরা মহব্বতে চলতেছি। কোন ফাইজলামি চলবে না। এই দেশে আমরা বুক মিলিয়ে চলবো, এই দেশে আমরা হাত মিলিয়ে চলবো, এই দেশে আমরা সালাম দিব, এই দেশে আমরা দেখলে সম্মানের নবীর আদর্শের মাপকাঠি চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। দেখবেন কিছু বক্তারা মাইক পাইলে অমুকে কাফের, তমুকে মুনাফিক, অমুকে ওয়াহাবি, অমুকের কাছে মায়া বিয়ে দিয়েন না, অমুকের কাছে অমুকের পিছনে নামাজ পড়েন না। এদিন এক মৌলবী কইতে আছে, নাম করা মৌলবী, খুব আন্তর্জাতিক, খুব আন্তর্জাতিক বক্তা বলতেছে ওহাবিদের কাছে মায়া বিয়ে দিয়েন না, বিয়ে দিলে হবে না। কি আশ্চর্য! ওহাবি মানে কি? ওহাবি মানে তো আল্লাহওয়ালা। ওহাব আল্লাহ পাকের একটা সিফাতি নাম। ওহাবি মানে আল্লাহওয়ালা। কি সুন্দর কথা না ভাই? এগুলো বুঝলে সহজ। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কারো বুঝ জান্নাতি বুঝ, কারো বুঝ জাহান্নামী বুঝ। কেউ বুঝে শুনে জান্নাতি হয়, কেউ বেশি বুঝে জাহান্নামী হয়। আপনার কবরে আপনি জবাব দিবেন, আমার কবরে আমি জবাব দেব। আপনাকে পায়ে ধরা বুঝানো, এটা শুধু দিনের মহব্বত। আপনাকে এত অনুনয় বিনয় কেন করছি? আমরা চাই সবাই একই জান্নাতের মধ্যে অবস্থান করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির মহব্বত আল্লাহ বলতেছেন, শুধু নবীর মহব্বতে মানুষই দুরূদ পড়ে না, নবীর মহব্বতে আল্লাহ নিজেও দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষও দুরূদ পড়ে, সৃষ্টি জগৎ নবীর মহব্বতে দুরূদ পড়ে। আল্লাহু আকবার। আসমান জমিন সব কিছু, গ্রহ নক্ষত্র, এমন কি পর্যন্ত আমরা দুনিয়াতে যে রিজিক খাই, ভাত তরকারি, নবীজির আগমন না হলে পরে এগুলো কিছুই হতো না। আল্লাহ পাক একজনের মহব্বতে পৃথিবীকে সৃজন করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না, নবী বলে আমার জন্য যেমন দোয়া করো, আমার আহলে বাইত, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন, পরিবার পরিজন সকলের জন্য দোয়া করো। এজন্য কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি, নবীজির আহলে বাইত, আপনজন, পরিবার পরিজন সবার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। এই দোয়া সবাই করবে না তো? এই দোয়া সবাই, আরে মিয়া নবীর মহব্বতে দুরূদ পড়লে অনেকে বেজা, কাফের বেঈমান না, কোন হিন্দু না, কোন খ্রিস্টান না, এক মুসলমান আরেক মুসলমানের দুরূদ পড়লে কয় কি দরকার, এত দুরূদ লাগেনি, অল্প দুরূদ পড়লে কি হয়? হায় হায় রে, এমনিতেই পড়তে চায় না, আরো দুনিয়ার ফতুয়া। আল্লাহ আমাদের সকলকে নবীর মহব্বতে কবুল করেন, বলেন আমিন। এই যে এতক্ষণ কথা বললাম, নবীর মহব্বতে সব কথা বলেছি। আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে আমি খারাপ বলেছি? কাউকে আমি জাহান্নামী বলেছি? কাউকে কাফের বলেছি? না না, একবারও তো বলি নাই। বরং আমি চাই সবাই আমরা এক প্ল্যাটফর্মে এসে একই জান্নাতের শীতল আল্লাহ পাকের জান্নাতের বিছানার মধ্যে যেন আমরা ঘুমাইতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে আজ থেকে আমাদের এলাকাতে কোন আহলে হাদিস নাই, কোন সুন্নি নাই, কোন ওয়াহাবি নাই, কেউ নাই, আছে শুধু আল্লাহ পাকের প্রিয় গোলামেরা। আল্লাহ পাকের প্রিয় গোলামেরা আছে, নবীর খাঁটি আশিকেরা আছে, কোরআন ওয়ালারা আছে, ইসলাম ওয়ালারা আছে, আর কেউ নাই। কথা ঠিক কিনা? তাহলে আর ঠেলাঠেলি চলবো? জোরে কোন ঠেলাঠেলি চলবে? জোরে কেউ আমিন বলে ফেলছে, নতুন আসছে বুঝে নাই, হ্যাঁ 14 জনে দইরা কেন জোরে আমিন করলো, ওরে ঘুষি, ওরে লাতি রে। হায় হায়, ইসলাম তো এটা না ভাই। উনি হয়তো বুঝে না, বুঝাইয়া দেন যে ভাই এখানে আমরা সবাই আস্তে আমিন বলি, তো ভদ্রলোক মেহেরবানি করে আপনিও একটু আস্তে আমিন বললে ভালো। আপনার আদর্শ দেখে উনি বাধ্য হবে, ঠিকই তো, পরিবেশ দূষণ করা এটাও তো ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, যেখানে আবার সবাই জোরে আমিন বলে, এই যে পাশে আমাদের অনেক মসজিদ আছে, সবাই জোরে আমিন বলে, আপনি ওখানে গিয়ে সবাই একসাথে জোরে আমিন করেন, আমি নাজায়েজ বলবো। পরিবেশ, নবীজি বলছেন তোমরা পরিবেশকে সুন্দর রাখো, পরিবেশকে দূষণ করিও না। আস্তে আমিনও আছে, জোরে আমিনও আছে। যেখানে আস্তে আমিন অধিকাংশ লোক বলে, সেখানে তুমি আস্তে আমিন বলো, এটাই সৌন্দর্য। যেখানে সবাই জোরে আমিন বলে, তুমি সেখানে গিয়ে জোরে আমিন বললে অসুবিধা নাই, এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কি সুন্দর কথা ভাই, এগুলি বন্ধুত্বের কথা, এগুলি সুপার গ্লুর মতো কথা। সুপার গ্লু যেমন হাতে লাগাইলে টাইনা হাত ছিঁড়া যায় না, ছুটানো যায় না, এগুলি হয়েছে সুপার গ্লুর মতো কথা। তার মানে এই কথাগুলোর দ্বারাতে আমার এক ভাই আরেক ভাইয়ের সাথে মহব্বত গাঢ় হবে, সালাম বাড়বে, মুসাফা বাড়বে, দেখলে মুরব্বি দেখলে সম্মান বাড়বে। কথা ঠিক কিনা? হিংসা থাকবে না। আমার নবীর জীবনে কোনো হিংসা ছিল না, আমার নবীর জীবনে কোনো তাকাব্বুরি ছিল না, অহংকার ছিল না। নবী কত বড় নবী, আল্লাহ বলছিল না, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি শুধু একটু অনুমতি দেন, পাহাড় গুলো আপনাকে স্বর্ণ বানায় দেয়, স্বর্ণ, আপনি অনুমতি দেন,
আপনি অনুমতি দেন কাফের বেঈমানের গোষ্ঠী পাহাড় চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেই, কারণ আপনি আমার বন্ধু, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। তখন নবীজি কি বলছিলেন? আল্লাহ, আমার কথা অনুযায়ী যদি এদেরকে মেরে ফেলা হয় তা আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহ, তুমি এদেরকে মেরে ফেলে দিও না। আল্লাহ, তুমি সকলকে নিরাপদের চাদরে কবুল করে নাও। নবীজি এমন ছিল মিয়া, আর তুমি নবীর উম্মত হয়ে তোমার হিংসার দুর্গন্ধ, তুমি নবীর উম্মত হয়ে আজকে তুমি তাকাব্বুরের দুর্গন্ধ। তুমি কিসের ইমাম হয়েছো, কিসের খতিব, কিসের চেয়ারম্যান, কিসের এমপি, কিসের হাজী সাহেব, কিসের গাজী সাহেব, কিসের তুমি মেম্বার, কিসের তুমি চেয়ারম্যান? তোমার ক্ষমতার চেয়ার বেশি দিন টিকবে না, হয়তো 5 বছর নয় 15 বছর, তারপরে ক্ষমতার চেয়ার শেষ হয়ে যায়। কিন্তু টুপিওয়ালার দল, এই যারা টুপিওয়ালা আছে, যারা নবীর আশিকের দল, যারা ইলমওয়ালা, এদের ক্ষমতার চেয়ারের কোনো মেয়াদি নেই। আল্লাহু আকবার বলবেন না? আমরা অতীতেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এমনই থাকবো। কোনো চিন্তা নাই আমাদের, শুধু চিন্তা একটাই, আমার এই বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়ে যায়, ঠিক কিনা? আমার এই বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়ে যায়, আমার এই বাংলাদেশ যেন নবীর আদর্শের মাপকাঠিতে চলে। আল্লাহ যেন সেই কবুল করে, বলেন আমিন। অনেকের জ্বললে কিছু করার নাই, সকলের মহব্বত নিয়ে এই কথা বলি। ইসলাম এদেশে চলে আসলে চোরদের জ্বলবে, ডাকাতদের জ্বলবে, দর্শকদের জ্বলবে, লুণ্ঠনকারী, চাঁদাবাজি, ধান্দাবাজি আর চান্দাবাজিদের জ্বলবে। এদেশে ইসলাম যদি চলে আসে বেপরদা থাকবে না। ইসলাম চলে আসলে চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণ থাকবে না। একটা বিচার ঠিক মতো হয়ে গেলে, একটা দর্শকের বিচার যদি বাইতুল মুকাররমের প্রথম গেইটে জুমার পরে ঘোষণা হয়, ইমাম সাহেব ফতুয়া দিবে, এর ফাঁসি হবে, একে জবাই করা হবে, এ দর্শক একজন বোনের উপরে সে নির্মমভাবে সে হামলা করেছে, এর বিচার হবে। খোদার কসম করে বলি, বাইতুল মুকাররমের সামনে জনসম্মুখে লক্ষ লক্ষ মানুষের সামনে একটা দর্শকের বিচার যদি হইতো, আমার সোনার বাংলাদেশ কবে পরিষ্কার হয়ে যেত, ঠিক কিনা? বিচার নাই, কয়েক হাজার টাকা দিলে, কয়েক লক্ষ টাকা দিলে পকেটে ঢুকাইলে বিচার শেষ। বিচারপতির বেতন আছে কিন্তু বিচার নাই। এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ। কেউ চিন্তা করতেছে কি হইল রে, আর কেউ চিন্তা আছে কি হবে রে। কথা ঠিক কিনা? কেউ চিন্তা করতেছে কি হইল রে, আর কেউ চিন্তা আছে কি হবে রে। এই চিন্তা ফিকির করে কোনো লাভ নাই। ক্ষমতার পিছনে আপনি দৌড়াইতেছেন, আপনি আল্লাহর পিছনে কতটুকু দৌড়াইলেন? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে কতটুকু আমরা সময় দিলাম? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলকে, ইসলামকে, কোরআন হাদিসের মহব্বতে আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে বেশি বেশি নেক কাজে সময় দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আরো জোরে মহব্বতে বলেন আমিন। আপনারা আসছেন আজকে জুমার দিন, বড় আশা নিয়ে আসছেন। আল্লাহ যেন আজকে জুমার ময়দান থেকে আমাদেরকে নিষ্পাপ বানায় বাড়ি ফিরায়, বলেন আমিন। আজকে যে কথাগুলো হয়েছে, মহব্বতের কথা, ভালোবাসার কথা, হ্যাঁ, একজন আরেকজনের প্রতি মহব্বতের কথা হয়েছে, এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে সুর হয় নাই, বেশি সুরের কথা হয় নাই, হয়তো কাটা কাটা কিছু কথা হয়েছে। যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা হয়ে যাব একজন জান্নাতি মেহমান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।